আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের ঘটনা ওয়া আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আলী ইবনে আবি তালিব বলেন আন্না ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন তাসআলুহু খাদিমা গিয়ে বললেন আব্বু আমার কিছু খাদেম দেন আমার ঘরের কিছু কাজ করবে আমি একা মানুষ হাসান হুসাইন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের কি খেদমত করতে করতে পাকশাকের কষ্ট হয় দু চারজন সেবক সেবিকা থাকলে আমার জন্য সুবিধা হতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে আপনি যাও আমি আসবো বাড়িতে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সন্ধ্যা যখন হয়ে গেল ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক সে সময় নবীজি আমাদের বাড়িতে আসছে সুবহানাল্লাহ কায়নাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের বাড়িতে আসছে এসে দরজায় কড়া আছে দরজা খুলছে নবীজি আমি আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা দুজনের মাঝখানে নবীজি বসলেন নবীজির পা মোবারক আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে লাগছে বুকে এত আরাম এত ঠান্ডা এত কোমল এত নরম নবীজির পা মোবারক ছিল যে আমি আলীর বুকে লাগার সাথে সাথে আমার পুরোটা শরীর আরামে আরামে পরিপূর্ণ হয়ে গেছে এরপর নবীজি বললেন ফাতেমা আম্মু কি খাদেমের জন্য গিয়েছিলাম জি আলা উখবিরুকি ওয়া খায়রুল লাকি মা আমি কি তোমাকে খাদেমের চাইতে হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ আমলটা কি বলে দিব জি আপু বলেন তুসাব্বিহিনাল্লাহ হামদা মানাবিকি সালাসু ওয়া সালাসিন মা তুমি যখন রাতে ঘুমাতে যাইবে ঘুমানোর সময় তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ বলেন কি পড়বা সুবহানাল্লাহ কইবা 33 বার তুমি সুবহানাল্লাহ পড়বা ওয়া তাহমিদিনাল্লাহ হামদা মানাবিকি সালাসু ওয়া সালাসিন আর 33 বার পড়বা তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর 34 বার পড়বা তুমি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি রাসূল বলে দিলাম এই 100 বারের তাসবিহ তোমার হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ তুমি তো পড়ো আচ্ছা হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন সময় সংক্ষিপ্ত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই হাদিসটা আপনারা বুঝে থাকলে বলেন তো এই আমলটা নবীজি দিচ্ছেন কাকে নিজের মেয়েকে বলেন কাকে দিচ্ছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিচ্ছেন এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন সারা পৃথিবীর মানুষ যেদিন নবীজি এই আমলটা আমার স্ত্রী হযরত ফাতেমাকে দিয়েছিল সেদিন থেকে আমি আলী মৃত্যু পর্যন্ত আজকে পর্যন্ত এই আমল রাতে ঘুমানোর পূর্বে আমি ছাড়ি নাই